আসসালামু আলাইকুম। আগামীকালকে আবার সংসদ বসতেছে। তো সংসদ তো অনেকটাই আপনার ইন্টারেস্টিং হয়ে উঠছে। কিন্তু আমি বলব কি যে আসলে আমরা তো এখানে মজা করার জন্য যাই নাই। অনেকে আপনার এত সুন্দর করে হাসতেছে নিশ্চিন্তে, হ্যাঁ? অনেককেই দেখছি এবং টিচ করতেছে একজন আরেকজনকে। তো আমি একটা কথা বলি, ওইখানে দেখেন জামাত কিন্তু ওইখানে চাকরিও চায় নাই আপনাদের কাছে, বলেও নাই যে আমাদেরকে এই সুবিধা, ওই সুবিধা, ওইটা দেন। অনেক কিছুই বলে না, জাস্ট জুলাই সনদের মানে বাংলাদেশের মানুষের কথাগুলো তারা তুলে ধরতেছে। এবং আপনারা কি বলছিলেন, আচ্ছা আপনারা যে আগে স্বাক্ষর করছিলেন ওই স্বাক্ষরগুলোর কি কোনো ভ্যালু নাই, বা ওইগুলো কেন করছিলেন? তাহলে তখনই কি এই অধ্যাদেশগুলো নিয়ে, হ্যাঁ, যদিও একজন বলছে যে ওইখানে নিয়ে যিনি বেশি বলেন যে সংসদের মানে সাংবিধানিক যে বিষয় নিয়ে যিনি বেশি জানেন, তো ওনার বক্তব্য থেকে আমি একটু কোট করে বলি, সেটা হচ্ছে যে উনি বলছে যে আহ, সবকিছু আমরা মানি, সবকিছু আমরা লালন করি, সবকিছু আমরা ধারণ করি, কিন্তু সেটা সাংবিধানিক প্রক্রিয়ায়। তাহলে সাংবিধানিক প্রক্রিয়ায় যে হবে না সেটা তো আপনি অনেক ভালো করেই জানেন। বিশেষ মানে দ্যাটস ওয়াই আপনি আইন বিষয়েই পড়াশোনা করছেন এবং আপনার অভিজ্ঞতা অনেক দিনের। আর হচ্ছে যে এখন আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে যেখানে মানে আচ্ছা মানুষের যেখানে সাধারণ জনগণ রায় দিয়ে দেয় বা কোনো কিছু হয়, তো সেটা কি সরকার মানে করতে কি কোনো কার্পণ্যতা আছে? তাহলে আমরা দোষ দিব কাকে? মানে একজন তো এটার জন্য দোষী, তাই না? যদি এরকম করে গিয়ে থাকে, তাহলে মানে ওয়ান কাইন্ডস অফ মানে সিলি ম্যাটার ভাবে ইউনূস সাহেবকে দোষ দেওয়া যায়, বিকজ উনি কি মানে অতটা কেয়ারিং ছিলেন না বিষয়টাতে। সবাই যখন স্বাক্ষর করছে, সবাই স্বাক্ষর করার পরে তারপরে যে জিনিসটা কিভাবে একটা ভ্যালুলেস হয়ে যায়, কিংবা সেটা নিয়ে এখন সংসদে আপনার ধরেন কথা বলতে গেলেই জাস্ট আমি আজকে খেয়াল করলাম যে হাসনাত আবদুল্লাহ যখন আপনার ওই যে জাস্ট জুলাই নিয়ে বলে লাস্টে মানে জাস্ট তাকে আবার 1 মিনিট দেওয়া হয়েছে, 1 মিনিটের মাথায় সে জাস্ট যখন নাকি জাস্ট জুলাইয়ের মানে বিচার এই কথাটা বলছে, তখনই মানে মাইকটা অফ করে দেওয়া হয়েছে। তো এরকমই করা হবে, আসলে এরকমই করা হবে। তো উইথ ডিউ রেসপেক্ট, সংবিধান প্লাস হচ্ছে আপনার সংসদের বিষয়। আর আমি হচ্ছে যে যেটা মানে আমার কাছে প্রপার মনে হচ্ছে সেটাই আমি বলতেছি। আরেকটা হচ্ছে আপনার আন্দালিব রহমান পার্থ ভাই তো বলছে, সেটা নিয়ে তো আপনার চারদিকে আপনার তরঙ্গের মতো আপনার ছড়ায় গেছে সবকিছু, যে উনি কিভাবে এই কথাটা বললো। তারপর হচ্ছে নুরুল হক নূর, হ্যাঁ, ভিপি যে আছে, উনিও বলছে যে সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে। তারপরে আর যেটা নেগেটিভ দাঁড় করাইছে আন্দোলন গ্রহণ পার্থ হয়, সেটা হচ্ছে যে আহ, তাহলে কি স্বাধীনতার মানে স্বাধীনতাকে মানে তারা অস্বীকার করতে চাচ্ছে 72-এর সংবিধান ফেলে দিয়ে। তারপরে আবার জেনজিকে ধরেন, এই ধরনের কথাবার্তা, জেনজি কি চাই ভাই, জেনজি কি চাই সেটা তো আপনাদেরকে বলেই দিচ্ছে। জেনজি খালেদা জিয়া যে বলে গেছে আপনাদেরকে, আপনাদের দলের যে নেতা বলে গেছে, সেটাই সেটাই জেনজি বলতেছে। আপনারা কি সেটা শুনতেছেন? এবং আপনারা তো সেটা বলে আসছেন। মানে আমি বললাম না যে জাস্ট কেউ হাসতেছেন, হ্যাঁ, কেউ মজা করতেছেন, কেউ, এগুলো আমাদের পছন্দ হচ্ছে না।